গ্রামটির নাম ছিল দৌলতপুর। যে গ্রামে জমশেদ মিয়ার বেশ কিছু গরু ও মহিষ ছিল। সে তার গরু ও মহিষগুলোর খুব যত্ন করত। একদিন কি গো দাদি, কোথায় গিয়েছিলে? তোমাকে ছাড়াই আমরা খাওয়া শুরু করে দিয়েছি। না রে দাদু ভাই, তোমরা খেয়ে নাও, আমি খেয়ে নিয়েছি। অন্যদিকে গ্রাম থেকে কিছুটা সামনে যেতেই এক বন, যে বনে বাস করত এক দুষ্টু সিংহ। বনের পশু পাখিরা দুষ্টু সিংহের অত্যাচারে অতিষ্ঠ। সে রোজ পশু পাখি শিকার করত। এতে পশু পাখিরা তাকে খুব অপছন্দ করত। কিরে গৌরী, মেশো, তোদের এত যত্ন করি তবুও আজ কোনো খাবারই মুখে নিচ্ছিস না। কি হয়েছে রে তোদের? খোকা, ওদের এত বকাবকি করছিস কেন? দেখোই না মা, আজ সারাদিন কিছুই খাইনি। কাল সকালে তুই বরং ওদেরকে মাঠের ওই দিকটাতে ছেড়ে আসবি। দেখবি প্রকৃতির বাতাসে আবার সব ঠিক হয়ে যাবে। এখন ঘরে চল, অনেক রাত হয়েছে। এমন সময় রোদের তাপ থেকে বাঁচতে গাছের নিচে আসতেই, কিরে মেশো, এটা তো সিংহ, আমাদের এখানে থাকা উচিত নয়। যদি সে জেগে ওঠে তাহলে আমাদের খেয়ে ফেলবে। তুই চিন্তা করিস না, সিংহ তো ঘুমোচ্ছে। হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত যে পাগুলো আর চলছেই না। মেশো, তুই বুঝতে চেষ্টা কর, তার ঘুম একবার ভাঙলেই আমরা শেষ। তার থেকে বরং আস্তে আস্তে এখান থেকে পালিয়ে যাই। বাহ, হাতের কাছেই তো দেখছি খাবার। আমি আজ খুব ক্ষুধার্ত। তোরা দুইজনই আজ আমার খাবার হবি। ইয়ে মানে সিংহরাজ, আমরা আপনার কোনো ক্ষতি করিনি, শুধু একটু ছায়া খুঁজতে এখানে এসেছিলাম। আর আমাদের খেয়ে আপনার পেট ভরবে না। যদি আমাদের ছেড়ে দেন তাহলে আপনাকে আমরা অনেক গরু মহিষের কাছে নিয়ে যাব। ঠিক আছে, তবে তাই হোক। সত্যিই তো অনেক খাবার, আজ সব কটা আমার পেটে যাবে। কে কোথায় আছো? জলদি এসো, গ্রামে সিংহ ঢুকেছে, জলদি এসো।
হয়েছে টুনি? তুই এত কাঁদছিস কেন? পাজি সিংহটা আমার মাকে খেয়ে ফেলেছে। এখন আমি কার সাথে থাকবো? কিছুদিন আগে গ্রামবাসীর হাতে গণপিটুনি খেয়েও শিক্ষা হলো না। এর একটা ব্যবস্থা করতেই হবে। চল আমার সাথে। শেয়াল পণ্ডিত ভাই, বাড়ি আছো? ব্যাপার কি তোমরা এখানে? শেয়াল ভাই, পাজি সিংহটার হিংস্রতা দিন দিন বেড়েই চলেছে। টুনির মাকে খেয়ে ফেলেছে। আজ বাদে কাল আমাকে, তোমাকে, সবাইকেই খেয়ে ফেলবে। তুমি একটা ব্যবস্থা করো। শেয়াল পণ্ডিত, তোমরা সবাই আজ নিজে থেকেই আমার খাবার হতে এসেছো নাকি? মহারাজ, আপনাকে নিয়ে বনে খুব আলোচনা চলছে। আপনি বনের সবচেয়ে শক্তিশালী, কিন্তু আমরা শুনেছি আপনি একটা কাজ করতে পারেন না। কি এমন করতে পারি না? ঠিক করে বলো দেখি। আমরা শুনেছি আপনি পানিতে সাঁতার কাটতে, অর্থাৎ পানিতে ভেসে থাকতে পারেন না। এই রে, এটা তো ঠিকই। আমি পানিতে নামি না, সাঁতার পারবো কিনা সেটাও তো জানি না। কিন্তু এদেরকে তো সেটা বলা যাবে না, সিংহরাজ বলে কথা। কি হলো সিংহরাজ, কি ভাবছেন? না, কিছু না। ঠিক আছে, আজই তাহলে তোমাদের দেখিয়ে দেব আমি কতটা ভালো সাঁতার পারি। কি গো শেয়াল পণ্ডিত, মনে হচ্ছে পানি দেখে মহারাজের ঠান্ডা লাগছে। চলো আজ না হয় বাড়ি ফিরে যাই। কি যে বলো পান্ডা, তিনি হলেন সিংহরাজ, তিনি সব পারেন। না, এবার তো দেখছি পানিতে নামতেই হবে। বাঁচাও, বাঁচাও, ডুবে যাচ্ছি আমি। কেমন হলো পাজি সিংহ, তুই এখন ডুবে মর, আমরা তাহলে শান্তিতে বাঁচতে পারবো। সবকটাই পাজির দল, আমাকে ডুবে মারার জন্য সবকটা একত্র হয়েছিল। এবার আর কাউকেই ছাড়বো না। আমার ভয়ে সকলেই লুকিয়েছে, কাউকেই পেলাম না। কিন্তু ওদের দুজনকে ছাড়বো না, ওরাই তো আমাকে গণপিটুনি খাইয়েছিল। এবার আমার পেটে যাওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না বাছাধন। এই রে, লোকে টের পেয়ে গেছে। আরে, এখান থেকেই তো আওয়াজ আসছিল। গৌরী, মেশো যে কোন গুহাতে আছে কিছুই তো বুঝতে পারছি না। ও, তাহলে ওই গুহাটাতেই আছে ওরা। সিংহটা এখানেই আছে। আজ কোনো মতে বেঁচে গেছি, কিন্তু আর নয়, এবার ওর পতন ঘটাতেই হবে। তুই ওই গুহার ভেতর ঢুকে পড়, তোকে বাঁচাতে কেউ না কেউ যাবেই। তখন সিংহকে মেরেই ফেলবে,
কারণ গ্রামবাসীরাও ওর অত্যাচারে অতিষ্ঠ। এ কি বাবা, খরগোশটা তো ওই গুহার ভেতরে চলে গেল। ওকে আমার কাছে এনে দাও, আমার ওকেই চাই। কিন্তু মণিমা, ওই গুহাটি অনেক পুরনো, ভেতরে কি না কি আছে। তোমার তো অনেক শক্তি বাবা, আমার ওই খরগোশটিকেই চাই। তাহলে তুই এখানে লুকিয়ে আছিস? তোকে হন্য হয়ে খুঁজছি, আর তুই এখানে। চল চল, আর দেরি করিস না। আরে, এই পাজি সিংহটা এখনো বেঁচে আছে? তাহলে গরু মহিষগুলো এর জন্যই এত চিৎকার করছিল। ব্যাটাকে এইবার আর ছেড়ে দেব না, যত সব বিপদের গোড়া। অবশেষে মহিষের ক্ষুদ্র চালাকির কাছে বনের রাজা সিংহের পতন ঘটল। এরপর থেকে বনের সকল পশু পাখিরা নির্ভয়ে শান্তিতে বসবাস করতে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।